সবাই এখন মুক্ত, তাই দুর্বলের উপর সবলের অত্যাচার বরদাস্ত করা হবে না। নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে এই বার্তা দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মত পথ ভিন্ন হলেও ঐক্যবদ্ধ হয়ে এবার দেশ গড়ার পালা। আওয়ামী লীগের ফেরা এবং শেখ হাসিনার বিচার প্রশ্নে তারেক রহমান জানিয়েছেন সব হবে আইনি ভিত্তিতেই। এছাড়া প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কে প্রাধান্য পাবে জনগণের ইচ্ছা। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। নিরঙ্কুশ জনরায় নিয়ে ক্ষমতার মসনদে বিএনপি। দীর্ঘ 2 দশক সংগ্রামের পর সরকার গঠন করতে যাচ্ছে দলটি। মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রাপথে নির্বাচন পরবর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শুরুতেই কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ বিজয় বাংলাদেশের মানুষের, এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। দেশ পরিচালনায় সব দল ও মতের মানুষের সহযোগিতা চান তারেক রহমান। বলেন, সরকার ও বিরোধী দল যে যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখলে দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। দেশ গঠনে আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের সাথে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। জুলাই সনদ বাস্তবায়নে তার দল প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে তারেক রহমান বলেন, কোনো অন্যায় বা বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। নির্বাচনোত্তর বাংলাদেশে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই জন্য শত উস্কানির মুখেও আমি সারা বাংলাদেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের শান্ত এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে, তবে এই ধরনের বিরোধ যেন প্রতিহিংসায় রূপ না নেয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। প্রশ্নোত্তর পর্বে উঠে আসে অর্থনীতি, সুশাসন ও জননিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর করে দেওয়া সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি, এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের 1.5 দশকেরও বেশি সময় পর দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। জবাব দেন আওয়ামী লীগের ফেরা, শেখ হাসিনার বিচার ও প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের প্রশ্নে। The interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. We would want to revive SAARC. We will discuss with our friends. Once we settle the government, we'll try to revive it. আনন্দের মুহূর্তে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি ব্যথিত করেছে বিএনপির চেয়ারম্যানকে। Thank you so much. Assalamu alaikum. শাহনেওয়াজ পাবলু, চ্যানেল 24, ঢাকা।